নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। বানাবো মাছের যে ডিম থাকে সেই ডিমের বড়ার তেল ঝাল। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, এই রকমভাবে মাছের ডিমের তেল ঝালটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মাছের ডিমে তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। এবারে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়াটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছের ডিমের বড়াটা ভালো করে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে একটু ঠান্ডা করে এই মাছের ডিমের বড়াটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট ডুমো ডুমো ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেলা করে। এবারে কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু হালকা করে ভাজাভাজি করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা ছোট চামচের 1 চামচ। আপনারা পারলে কালো সর্ষে দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তলাটা ধরে না যায়। আর এবারে গুঁড়ো হলুদ দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ, আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলো দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব, নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের মাছের ডিমের তেল ঝাল। তো বন্ধুরা, এটা করতে খুব সময় লাগে না, ঝটপটই হয়ে যায় রান্নাটা। মাছের ডিমের বড়া দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ওপর থেকে ছোট চামচের 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে নামালে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এবারে আমি নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা দিয়ে 1 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। আমার একদম রেডি হয়ে গিয়েছে মাছের ডিমের বড়ার তেল ঝাল। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।